প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকেই আর কি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা বা প্রীতি যাই বলো না কেন, আমি সব কিছু জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আর বসে বসে একটা কথা ভাবছিলাম, তো এই গ্রাম্য সবুজ এবং শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ, এই পরিবেশটা হঠাৎ করে আমার হৃদয়কে নাড়া দিয়েছে, যার কারণে আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো যে সকল ছাত্রছাত্রীরা আর কি তোমরা এরকমটা ভেবে রেখেছো যে ইংলিশ লিটারেচারে তোমরা অনার্স করবে, তো তাদের মধ্য থেকেও কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি পাওয়া যায়। যেমন সত্যিকার অর্থেই অনেক ছাত্রছাত্রী তাদের অন্তরে আর কি ইচ্ছা থাকে যে তারা ইংলিশ লিটারেচারেই অনার্স করবে, এটা তাদের একটা ড্রিম, একটা স্বপ্ন আর কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি এরকমও আমরা দেখি কিন্তু যে অনেক ছাত্রছাত্রী আবার পাশের বন্ধু বা বান্ধবী সে ইংলিশ লিটারেচারে অনার্স নিতে চায়, তার কারণে সে আর কি অনার্স করতে চায় তার দেখা দেখিতে। এটা কিন্তু তার নিজের মনের যে ইচ্ছা এমনটা কিন্তু না। যদি সত্যি সত্যি তোমাদের আর কি অন্তরের এটা ইচ্ছা বা স্বপ্ন এটা হয়ে থাকে যে ইংলিশ লিটারেচারেই তোমরা অনার্স করবে, তাহলে সেক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্সের দ্বারাই কিন্তু বুঝেছি, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। হয়তো অভিজ্ঞতা কিন্তু পাত্র বা স্থান ভেদে কিন্তু ভিন্নও হতে পারে। তো আমি যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি আর কি, তার মধ্য থেকে যেটা শিখেছি ততটুকুই আর কি তোমাদেরকে বলছি। দেখো, ইংলিশে যদি তোমরা অনার্স করতে চাও আর কি, প্রথমত তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু বি ফিয়ারলেস, একদম তোমাকে নির্ভীক হতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার কিন্তু স্বপ্নটা পূরণ করার জন্য রেগুলারিটি মেনটেন করতে হবে। এমনটা নয় দেখবে যে ইংলিশ লিটারেচারে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যখন ইংলিশ লিটারেচারে অনার্স করছি এবং পাড়ার কাকিমা মাসিমা বা পাড়ার কাকা কাকু যেই বলো না কেন, তারা যখন জিজ্ঞাসা করবে যে খোকা তুমি কিসে পড়ো বা তুমি কি নিয়ে পড়ছো, এরকম যখন জিজ্ঞাসা করবে, তখন দেখবে যে এটা বলতে অনেকটাই মজার বা আনন্দ হয় যে আমি ইংলিশে অনার্স নিয়ে পড়ছি, এটা খুব একটা গর্বের বিষয়। কিন্তু সত্যিকার অর্থেই যদি তোমার স্বপ্ন থেকে থাকে আর কি ইংলিশ লিটারেচারে তুমি অনার্স করবে, তাহলে দেখবে ইংলিশ লিটারেচারে আর কি অনার্স নেওয়ার পর তুমি যখন পড়তে শুরু করবে, তখন দেখবে যে এটা নিজের সঙ্গে একটা সংগ্রাম। আমি কিন্তু তোমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছি না। তুমি যে সাবজেক্টেই অনার্স নাও না কেন, সেই সাবজেক্টেই স্পেশালিস্ট হওয়ার জন্যে তোমাকে কিন্তু নিজের সঙ্গেই সংগ্রাম করতে হবে আগে। তোমার পাশের বন্ধু বা বান্ধবী কে তোমার আগে উঠে যাচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার না, দেখবে এটা তোমার তখন রিয়েলাইজ হবে। ঠিক আছে, তাহলে প্রথমত আমি তোমাকে যেটা বললাম তোমাদেরকে যে মানে ফিয়ারলেস হতে হবে, আর দ্বিতীয়ত তোমাকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য রেগুলারিটি মেনটেন করতে হবে। কিসের রেগুলারিটি মেনটেন করতে হবে? প্রত্যেক দিনই নতুন নতুন কোনো আর কি ভোকাবুলারি সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে, মানে শব্দভাণ্ডার সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে। নতুন শব্দ তুমি শিখলে সেই নতুন শব্দটা আর কি সেন্টেন্সে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এবং সেন্টেন্সে কাজে লাগানোর সাথে সাথে যখন তুমি মনে করো আর কি কোনো টপিক পড়ছো তুমি অনার্সের, সেই সময়ে কি তুমি পড়লে সেটা অন্ততপক্ষে 10টা মিনিট ধরে ভাববে। তারপরে যে তুমি তোমার নিজের ভাষাতেই, মানে তুমি যে স্যারের কাছেই আর কি টিউশন পড়ো না কেন বা কলেজের যে প্রফেসর যেমনভাবেই তোমাদেরকে পড়াক না কেন, ফার্স্ট অফ অল তোমাদেরকে নিজের ভাষাতে আগে লিখতে শিখতে হবে। ঠিক আছে, ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে কমা পূর্ণচ্ছেদ কোথায় কি আছে একটা নোটের ভিতরে, সেটা যে একেবারে একদম মেশিনের মতো তুমি মুখস্থ করে আর কি, মানে সেই কথাই বলে যে কমিট টু মেমোরি ভমিট টু পেপার, তুমি একেবারে ডিটো মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে পেজে মানে অ্যান্সার স্ক্রিপ্টে তুমি ওইভাবে ঝেড়ে দিয়েছো। এতে হয়তো ভালো মার্কস পাওয়া যায়, কিন্তু মার্কস ক্যান নট ডিফাইন আ ম্যান।
ইংলিশে অনার্স যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই ফার্স্ট অফ অল বি ফিয়ারলেস, সেকেন্ডলি একদম মেনটেইন ইওর রেগুলারিটি, এবং থার্ডলি আমি যেটা বলতে চাচ্ছি, রাইট ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ হোয়াট এভার ইউ রিড। এবং তারপরে দেখবে তুমি যখন ইংলিশ লিটারেচারে অনার্স পড়ছো তখন নতুন নতুন মানে কালচার, বিগত দিন থেকে শুরু করে আজকের একেবারে মডার্নিজম পর্যন্ত এই যে কালচার তোমাকে দেখবে অন্যরকম একটা পৃথিবীকে চেনাতে শেখাবে। সত্যি আমি আমার ব্যক্তিগত দিকটাই বলি, একদম প্রথম দিনেই আর কি ইংলিশ লিটারেচারে একটা ছাত্র হিসাবে যেদিন ফার্স্ট ক্লাস করেছিলাম সেই দিনে আমাদেরকে পড়ানো হয়েছিল, আমার এখনও মনে আছে আর কি, ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথ, মানে এই যে কবিতাটি, সত্যি কবিতাটা আমার খুবই প্রিয় একটি কবিতা আর কি। প্রথম দিনেই ওই কবিতার প্রেমে আমিও পড়ে গিয়েছিলাম। তো এই যে প্রেম শব্দটা আমি কেন ব্যবহার করলাম, তুমি যে সাবজেক্টেই অনার্স নাও না কেন, বিশেষত আমি ইংলিশ লিটারেচার নিয়ে কথা বলছি, তাই তোমাকে আগে ইংলিশ লিটারেচারকে ভালোবাসতে শিখতে হবে, ঠিক আছে? তারপরে তুমি মনে করো বৃহৎ যে একটি সিলেবাস, এই সিলেবাসটা আন্ডারস্ট্যান্ডিং করো আগে, এবং তারপরে সিলেবাস আন্ডারস্ট্যান্ডিং করার পর তোমরা আর কি একদম টপিক ওয়াইজ মনে করো 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহ এরকমটা বেছে নাও, যে আগামী 1 সপ্তাহ ধরে আমি এই টপিকটাই পড়ব, ব্যাস, আদার্স অন্য কোনো কিছুই আমি ভাববো না। তাহলে দেখবে নেক্সট আর 1 সপ্তাহে গিয়ে তুমি আর একটা টপিক বেছে নেবে, এরকমভাবে পড়বে, তাহলে দেখবে এরকমভাবে কিন্তু তোমার সিলেবাসটা আস্তে আস্তে আর কি কভার হচ্ছে। তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই অপেক্ষাতে না থেকে তোমরা আজই এবং এক্ষুনি এই মুহূর্ত থেকে তোমরা তোমাদের যে স্ট্র্যাটেজি সেগুলো শুরু করে দাও। তোমরা খাতাতে লেখো, তোমাদের একটা ডায়েরি তৈরি করো, সেই ডায়েরিতে প্রত্যেকটা দিন বা এক সপ্তাহ বাদে তুমি কি করবে সেগুলো অবশ্যই লিখে ফেলবে, এবং সেই রুটিন অনুযায়ী বা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি নেক্সট 1 সপ্তাহ কাজ করে যাবে। দেখবে তোমার ইংলিশ লিটারেচার এটা কিন্তু অনেকটাই আর কি, তুমি যখন ওই সাবজেক্টকে ভালোবাসবে আর কি, ইংলিশ লিটারেচার সেটাও কিন্তু তোমার সাথ দেবে। তো এতটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়। নেক্সট কোনো একটি আলোচনা পর্বে দেখা হবে তোমাদের সঙ্গে। আর বিশেষত তোমরা যারা ইংলিশ লিটারেচারে অনার্স করতে চাও তোমরা অবশ্যই কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে ফলো করতে পারো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আর কি আমাদের সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি কথোপকথনের মধ্য দিয়ে।